ধরে এই মেয়ের দোকানদার ডাব চাই, তখন এই মেয়েটা বলে, আরে রাধিকা তুই তুই এখানে, বাঞ্চিকা তুই ডাবের দোকানে কি করছিস, আর এই তুই কি ড্রেস পরে আছিস, এটা আমার স্বামীর স্টল, আমি ওর কাজে সাহায্য করি। বাঞ্চিকা তুমি মনে চিনো, আমি ওর সাথে একসাথে কলেজে পড়তাম, আমার ক্লাসমেট। এত পড়াশোনার পর, এত শিক্ষিত হওয়ার পর অশিক্ষিত গরিব ছেলেকে পেয়েছিস, আমার তো বিশ্বাস হচ্ছে না। এত শিক্ষিত হওয়ার পর গরিবদের মতো পোশাক পরে আছিস, ডাবের দোকানে সব সময় কাজ করছিস, কেন এরকম বলছিস আমাকে? কেন বলবো না? কলেজে তো খুব বড় বড় কথা বলতি, হাই লেভেলের ছেলেকে বিয়ে করবো, আর কি পেয়েছিস? অশিক্ষিত গরিবকে। মেয়েটা তার বান্ধবীকে নিচ ক্লাস, মিডিল ক্লাস, ফ্যামিলি ইত্যাদি বলে ছোট কথা থাকে, এটা বিজনেস। আর মেয়েটাকে তার বান্ধবী নানা রকম ভাবে অপমান করে থাকে। আমার ঘৃণা লাগছে তোকে আমার ক্লাসমেট বলতে। ডাব নিয়েছো? হ্যাঁ ভাই, ডাবটা প্যাক করে দিন। তাহলে চলো, তার আগে তোমার পরিচয় করে দিই, এই হচ্ছে আমার হাউস। আমার স্বামী টিআইসি কোম্পানি কাজ করে, ভাড়া ইনকাম করে, মাসে 1 লাখ টাকা করে, সমাজে ভালো সম্মান আছে। তাও মেয়ের সাথে তার বান্ধবী ঝামেলা বেঁধে যায় এবং তার স্বামী ঝামেলা করতে পালন করে। তা আমাকে বলতে দাও, আমি কি বলেছি তোর স্বামী মাসে 1 লাখ টাকা ইনকাম করে? তাহলে তোমাকে জানিয়ে দিই, এই স্টল দিয়ে আমরা প্রতি মাসে 2.5 লাখ টাকা করে ইনকাম করি। এটা অবাক হয়ে যায়, আমাদের একটা স্টল না, আমাদের প্রতি শহরে 100 থেকে 200 স্টল আছে, যেখান থেকে প্রতিদিন 200 থেকে 250 ডাব বিক্রি হয়। প্রত্যেক ডাবে 20 টাকা প্রফিট হয়। তাহলে হিসাব করো মাসে কত হচ্ছে, কম করে 2.5 লাখ টাকা, আর বছর কত হচ্ছে। আর এই মেয়ে তার বান্ধবীকে আচ্ছা করে জব্দ করে, এই মেয়ের স্বামী তাকে ভালো করে বোঝায় তার কি হয় ইনকাম করে। তার তুই একটা সমাজের স্বামী পেয়েছিস, বলে দিয়ে চলে এখনো তাই আসিস। মেয়েটার বান্ধবী স্বামীকে বলে, ওই